আরেকটা দোয়া শিখাবো? শিখাবো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেন। এই দোয়াটা, এই আয়াতে কারিমার এই অংশটুকু কেউ যদি প্রতিদিন 1000 বার পড়ে, 1000 বার পড়ে যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে। 1000 বার পড়তে আমার লাগে 40 মিনিট, আপনাদের লাগবে 20 মিনিট। আপনারা এক্সপার্ট যে। আমি একসময় খুব পড়তাম, তো গণার মতো কিছু ছিল না সেখানে। মেহমান খানা, তো মুড়ি নিতাম, 10টা মুড়ি নিতাম। মুড়ি নিয়ে 100 বার পরে একটা খেয়ে ফেলতাম, পরে দেখতাম 10টা শেষ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। আমগুলো ডট লাগায় লাভ নাই, আমরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়িয়াম। কি আগুন জ্বালালো কে, আগুনে গেল কে? আগুন জ্বালালো নমরুদ, গেল কে ইব্রাহিম? বেঁচে গেল কে ইব্রাহিম? ধ্বংস হলো কে নমরুদ? কি মুখস্থ হয়েছে নি? কি হয়েছে মুখস্থ? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা দুজনে করছে, দুই নবী করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলার উপক্রম হলো, তখন জিবরিল এসে বলে, খলিল অনুমতি দেন, উড়াইয়া দেই, সাগর নিয়ে ফেলে দেই। তোমার উপর ভরসা করতাম, তুমি আর আমি তো একই। তুমিও মাখলুক, আমিও মাখলুক, তো মাখলুকের উপর ভরসা করতাম, খালেকরা রেখা। আরে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবার বলে, এবার বাতাসের ফেরেশতা এসে বলে অনুমতি দেন, বাতাসে শেষ করে দে। তুমি কেডা? তুমি আর আমি তো একই। এবার পানির ফেরেশতা এসে অনুমতি দেন, ভাষায় দে, তুমি কেডা? তুমি আর আমি তো একই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবার যার উপর ভরসা করেছে তিনি কি করেছেন? তিনি বলেন, যাও যাও যাও, আগুনের ভিতরে যাও। আর আমি আগুনকে বলে দিলাম, খুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, রব আগুনের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আমাদের রব কার সাথে কথা বলে? আগুনের সাথে কথা বলে, মাছের সাথে কথা বলে, সাগরের সাথে কথা বলে। ইউনূস আসলামের মাছের সাথে কথা বলেছে, এই মাছ, এই মাছ, ল ইউনূসকে পেটে ল, এই খাইস না। সুবহানাল্লাহ বলেন। আবার মূসা আসলামের মার সাথে কথা বলে, এই মূসার মা, ফাওয়াহাইনা ইলা উম্মিক, এই মূসার মা, ওরে বাক্সা ঢুকা। মূসা আসলামের মার সাথে কি বলে? বলেন, কথা বলে। আবার মাছের সাথে কি বলে? আবার সাগরের সাথে কথা বলে, পানির সাথে কথা বলে। এবার যখন পানিতে ফেলে দিয়েছে, তো আল্লাহ তাআলা পানির সাথে কথা বলে, এই সাগর, খবরদার, ওরে ডুবাইস না। ওরে নিয়ে সোজা আদর করে করে চুমু দিয়ে ওরে সোজা নিয়ে ফেরাউনের ঘাটে পুছিয়ে দেয়। কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা কি বললেন? আগুন শান্তিদায়ক হয়ে যাও। খবরদার এতটা ঠান্ডা হয়ে যেও না যে নিউমোনিয়া হয়ে যায়। বারদা, ঠান্ডা হও, তবে এতটা ঠান্ডা হয়েও না যে নিউমোনিয়া হয়ে যায়। কয়দিন থাকতে হয় বলা তো যায় না। বরফ হয়ে যেও না, সালামা, শান্তিদায়ক হয়ে যাও। কি যদি বারদান করতো তো বরফ হয়ে যেত, শুধু বারদান রাখতো তো বরফ হয়ে যেত, তো বরফের মধ্যে তো ঠান্ডা হয়ে যেত। এজন্য বারদানের সাথে কি লাগাই দিছে বলেন? সালামা। এজন্য আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাত তিনি বলেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় আমার জেলখানার সময়। আল্লামা ইবনে তাইমিয়া বলেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় আমার জেলখানার সময়। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাত জেলখানাতে সবচেয়ে বেশি এই দোয়াটা পড়তেন,
اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك সারা দিন চালিয়ে এটা পড়তে থাকতেন। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখছেন, যদি দুশমন জানতো জেলখানা আমি কি সুখে আছি, এটা জানলে আমার জেলখানা থেকে বের করে দিত। কি আমি আমার জেলখানা, আমি আশার নামাজ পড়তে বসতাম, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর ইবনে কাসীর, তাফসীর মাআরিফুল কোরআন পড়তে বসতাম, মুয়াজ্জিন এসে বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর যারা ডিউটিতে ছিল তারা বলতো এই হুজুর ঘুমান। আমি কইতাম ঘুমামু কবরে গিয়া। হুজুর আপনি এখান থেকে কবে বাইরে হবেন? কারারক্ষীরা কইতো আমি কি বাইরে হওয়া নিশ্চিত, দুই অবস্থা, হয় জিন্দা না মুর্দা। বাইরে হবো ইনশাআল্লাহ, তবে হয় জীবিত অথবা কি অথবা মৃত। এজন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কতবার পড়লে কি হবে? যে দোয়া করবে। কি সুন্দর তাবিজ পেয়ে গেলেন। কি যদি এখন বলি আজকে রাত 3টা বাজে গিয়া যদি বঙ্গোপসাগরে 3টা ডুব দিতে পারেন, আর জীবনে করোনা হবে না, সব দৌড় দিব। ফেসবুকে দিয়ে দিবে মোশতাক নবী সাহেব বলছে 3 ডুব দিলে আর করোনা হবে না। দৌড় দিবে কিনা বলেন? আর মোশতাক নবী সাহেব বলতে হবে না, কোন ইহুদির বাচ্চাও যদি বলে, অথবা কে বলছে নাম নাই আজ বলে না, শুধু ফেসবুকে কেউ একজন দিয়ে দিল আগামী রাত 3টা বাজে বঙ্গোপসাগরে গিয়া যারা 3টা ডুব দিবা তাদের আর করোনা হবে না। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব দৌড় দিব। আর শুধু আমরা ফোন করবো হুজুর ঠিক নেই, হুজুর ঠিক নেই। সব ভুয়া কথার পেছনে আছে, বাস্তব না বাস্তব। অথচ আমাদের কাছে তাবিজ আছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য জিম্মাদার হিসেবে আল্লাহই সর্বোত্তম। আমার জন্য কারে সাজ হিসাবে আল্লাহই যথেষ্ট। আমার রিজিকের বেলা আল্লাহই যথেষ্ট, আমার সুস্থতার বেলা আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে না? কেন এত ঈমান হারা হয়ে গেলাম? কেন হাই আর কাইয়ুমকে ছেড়ে দিলাম? কেন রব্বে আরশ আজিমকে ছেড়ে দিলাম? উলামায়ে উম্মত কাকে ছেড়ে কাকে ধরলেন? কেন ফেসবুকের পেছনে পড়ে গেলেন? কেন মোবাইলের পেছনে পড়ে গেলেন? কেন মোবাইলের গোলাম হয়ে গেলেন? মোবাইল ছাড়া আপনি থাকতে পারেন না, আপনি মোবাইলের গোলাম হয়ে গেলেন কেন? আজকে ফজর থেকে এই পর্যন্ত আমার মোবাইল খোলা ছিল সর্বোচ্চ 30 মিনিট। কি কি ক্ষতি হয়েছে আমার? আমি কি মোবাইলের গোলাম না মোবাইল আমার গোলাম? কথা বলেন না। আমি ওটার গোলাম হয়ে গেলাম কেন? ওটার জন্য আমি রাত জাগি কেন? কি কেন আমি আমার হায়াত ধ্বংস করে দিচ্ছি? কি কেন যাকে ধরার তাকে ধরি না? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে, আর ফেসবুকে বক্তব্য দিয়ে দিয়ে, ফেসবুকে ব্লগ দিয়ে দিয়ে আপনি দিন চিন্তা করে ফেলবেন। বুঝে নাই কথা? আপনি তসবিহ ছেড়ে দিয়ে মোবাইল ধরলেন কেন? কোরআনে কারীম ছেড়ে দিয়ে মোবাইল ধরলেন কেন? কিতাব ছেড়ে দিয়ে মোবাইল ধরলেন কেন? বলেন না। হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে কি আমাদের কোনো ইমাম সিনেমা দেখে গ্রামবাসী জানছে ওই ইমাম সাহেব কি সমুনি গিয়ে সিনেমা দেখছে, তার চাকরি থাকতো?
জোরে কন। এখন তার মোবাইলে সিনেমা কয়টা আছে মোট? এখন কতটা আছে? হ্যাঁ, আচ্ছা, আজ থেকে 20 বছর আগে কোন ইমাম সাহেবের রুমে শুধু সিনেমার একটা পোস্টার আছিল, তার চাকরি থাকতো? আচ্ছা, বিড়ির একটা শুধু প্যাকেট আছিল, বিড়ির একটা প্যাকেট, বুঝলেন নাই? হুজুরের খাটের নিচে একটা ব্যঞ্জনের কি পাওয়া গেছে, খালি প্যাকেট পাওয়া গেছে, হুজুরের চাকরি থাকতো? পুরা গ্রামে কি কইতো, আমি হুজুর বিড়ি খা, কইতো নি? কর না। তো আমরা এত বদলে গেলাম কেন? আমরা বদলে গেছি বলেই আমাদের শাসক এভাবে বদলে গেছে। আমাদের শাসক গোষ্ঠী আমাদের উপরে খড়গ হস্ত হলো কেন? আমরা বদলে গেছি। না, এখন কইব এই মিয়া তো লাগে, এই মিয়ার লাগে টিয়া টুয়া দিছে, কইব অন কইব কইব মোস্তাক নবী সাহেব বালা ছিল আগে, অন এই মিয়া বেশ হয়ে গেছে। কেন নিজের দোষটা নিজে দেখলাম না? নিজেদের আরশে আজিমে মালিককে ছেড়ে দিলাম, নিজেদের রব্বে আরশে আজিমের সাথে ভালোবাসা ছেড়ে দিলাম। আসবাব দিয়ে তো আমাদের জিন্দেগি হবে না, আসবাব দিয়ে তো আমরা কখনোই কামিয়াব হই নাই, আসবাব দিয়ে তো কখনোই আমরা কামিয়াব হই নাই, সংখ্যা দিয়ে তো কখনোই আমরা কামিয়াব হই নাই। আমরা তো যখনই কামিয়াব হয়েছি তখনই রব্বে আরশে আজিমের মেহেরবানিতে কামিয়াব হয়েছি, তার নসরতে কামিয়াব হয়েছি। তার নসরত কেন আসবে আমাদের উপরে? আমরা যে ফেসবুক নির্ভর জিন্দেগি হয়ে গেছি। এই বড় মোবাইল আপনাদেরকে কি কি দিল? বড় মোবাইল তো জীবনে সব নিল।